চাঁদ যখন সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে তখন তাকে বলে পূর্ণগ্রাস। সূর্য ও পৃথিবীর মাঝখানে চাঁদ আসলে সূর্যগ্রহণ হয়। সূর্য চাঁদের আড়ালে ঢাকা পড়ায় দিনের বেলায়ও সাময়িকভাবে নেমে আসে অন্ধকার। আকাশের উজ্জ্বল তারাগুলোও কখনো দৃশ্যমান হয়ে ওঠে। পশ্চিম ইউরোপের আকাশে বুধবার দেখা যাবে বছরের সবচেয়ে আলোচিত মহাজাগতিক দৃশ্য পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। দীর্ঘ ২৭ বছর পর এমন বিরল ঘটনার সাক্ষী হতে যাচ্ছে এই অঞ্চলের কোটি মানুষ। এবারের সূর্যগ্রহণ উত্তর সাইবেরিয়া, আর্কটিক মহাসাগর এবং পূর্ব গ্রিনল্যান্ড পেরিয়ে পশ্চিম আইসল্যান্ড ও উত্তর স্পেনের উপর দিয়ে যাবে। এরপর উত্তর পূর্ব পর্তুগালের একটি ছোট অংশ ছুঁয়ে স্পেন ও ভূমধ্যসাগরের সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হবে মহাজাগতিক এই ঘটনা। স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ৪৮ আইসল্যান্ডের রাজধানী রিকজাভিক থেকে দেখা যাবে পূর্ণগ্রাস গ্রহণ। সূর্যগ্রহণটির স্থায়িত্ব সবচেয়ে বেশি হবে উত্তর আটলান্টিক মহাসাগরের উপর। অন্যদিকে স্পেনের উত্তরের বেশ কিছু এলাকায় সূর্যাস্তের ঠিক আগ মুহূর্তে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে। তবে মাদ্রিদ ও বার্সেলোনা সহ ইউরোপের বেশিরভাগ অঞ্চলের বাসিন্দারা আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন। বিরল এই মহাজাগতিক দৃশ্য উপভোগ করতে এরই মধ্যে স্পেন ও আইসল্যান্ডে ভিড় জমিয়েছেন দেশি বিদেশি বহু পর্যটক। এদিকে সূর্যগ্রহণ দেখার জন্য ব্যবহৃত সুরক্ষামূলক চশমা কিনতে দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শনার্থীরা। প্রায় প্রতিটি দোকানে তৈরি হয়েছে দীর্ঘ সারি। এরই মধ্যে বিক্রি হয়ে গেছে স্পেন ও ফ্রান্সের বেশিরভাগ দোকানের এসব চশমা। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় সূর্য ও পৃথিবীর বায়ুমণ্ডলে কী ধরনের পরিবর্তন ঘটে তা পর্যবেক্ষণ করার জন্য নাসার অর্থায়নে পরিচালিত হচ্ছে একটি বিশেষ ফ্লাইট। বিমান দিয়ে মেঘের উপর থেকে বিশেষায়িত ক্যামেরা দিয়ে তোলা হবে উচ্চ রেজলিউশনের ছবি। ২০২৭ সালের ২ আগস্ট স্পেনে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ দেখা যাবে। এরপর ২০২৮ সালে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে, ২০৩০ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ২০৩৫ সালে জাপানে। তানভীর জনি, এখন বিশ্ব।